সঠিকভাবে ভোট দিবেন, সঠিকভাবে অর্গানাইজ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, এবং খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আমরাই কিন্তু বিএনপি, যারা বলতে আজকে আমরা সামনে যারা আসছি আমরাই কিন্তু আসল বিএনপি। আর আপনারা যারা আজকের এই ইফতার মাহফিলের দোয়া আসছেন শান্তিপূর্ণ হবে, এবং শান্তিপূর্ণ ভাবে আমরা যাতে ভোট দিতে পারি, এবং যেখানে যাওয়া দরকার আমরা সেখানে যেতে। জনগণের চাকরি শিক্ষা, আমাদের দলীয় চাকরি শিক্ষা, ছাত্র আন্দোলনের চাকরি শিক্ষা, সবটাকে যদি আমরা সমুন্নত রাখতে চাই, তাহলে আগামী দিনে আমাদের যে নির্বাচন হবে করে আসছে, আসলে ভোটের আপনাদেরকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করার জন্য আপনারা সক্রিয়ভাবে কাজ করবেন, সেই আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সহ রাষ্ট্রপতির আপনার মাঠে ছাত্র জনতার কোনো অভ্যুত্থানে পৃথিবীর ইতিহাসে নেই যেভাবে এই শেখ হাসিনা গোটা পার্লামেন্ট নিয়ে 300 সদস্য নিয়ে মন্ত্রিসভা নিয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, পৃথিবীর ইতিহাসে এমন দেখতে পেলাম। বিগত 17 বছরে ভোটকে ভোটিং সিস্টেমকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছে, আমরা কেউ সঠিকভাবে ভোট দিতে পারিনি, আমাদের ভোটের মাধ্যমে সঠিক জনপ্রতিনিধি আমরা নির্বাচন করতে পারিনি। আসসালামু আলাইকুম। সাথীয় বন্ধুগণ, দীর্ঘ 9 মাস আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। আমাদের একটি উদ্দেশ্য ছিল গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসন ফিরিয়ে আনা। আন্দোলনের সর্বদলীয় ছাত্র ঐক্যের অন্যতম আহ্বায়ক, যারা ছাত্রদলের সাবেক সভাপতি, যারা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল হক ফুকন সহ মঞ্চে উপবিষ্ট আমাদের ইফতারের সময় একদম গলিয়ে গেছে।